হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফরেক্স ব্লগের রেগুলার অ্যানালিসিস এবং আপডেটে আপনাকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে একটা টেকনিক্যাল বিষয় নিয়ে সংক্ষিপ্তভাবে কথা বলার চেষ্টা করবো, ইনশাআল্লাহ আশা করি শেষ পর্যন্ত থাকবেন। তো আমরা হচ্ছে ইউএসডির ডেইলি চার্টে আছি এবং এটা হচ্ছে পিছনে অনেক বলা যায় যে হচ্ছে টাইম মেশিনে করে পিছনে চলে আসছি। 23 ডিসেম্বর হচ্ছে 2010 সাল থেকে হচ্ছে আপনার মানে ডিসেম্বর মাসের একটা চার্ট আর কি। তো মার্কেট দেখেন এখানে একটা পিক একটা পয়েন্ট মোমেন্টাম থেকে 1.42 থেকে হচ্ছে মার্কেট নেমে আপনার হচ্ছে 1.30 এই জোনটাতে আসছে। 30 থেকে হচ্ছে 1.34 এখানে একটা হচ্ছে সাইডে ক্রিয়েট করে মার্কেট কিন্তু বাড়ানোর পরে ডাউন হয়ে গেছে। এবং এখানে দেখেন একটা বিষয়, এখানে হচ্ছে যে আপনার ডেইলি যে সাপোর্টটা আছে 1.30 এই সাপোর্টটা কিন্তু ব্রেক করে নাই। এখান থেকে দেখেন যে মানে এটা কিন্তু খুবই স্ট্রং একটা সাপোর্ট ছিল, বোঝা যাচ্ছে। 1 2 3 4 5 6 দিন মানে 6টা ক্যান্ডেল ডেইলি ক্যান্ডেল একে ব্রেক করতে পারে নাই। পরবর্তীতে কিছুটা এখান থেকে বুলিশ হয়, আবারও এটা ব্রেক করছে। তো ভিউয়ার্স, এখানে নর্মালি কি মনে হয় যে এখানে আমি চারটা পুরোপুরি নিয়ে আসছি না, কারণ আছে এখানে নর্মালি যারা আমরা টেকনিক্যাল ট্রেডার আছি, যারা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স সাপ্লাই ডিমান্ড এগুলোকে দেখে প্রাইস অ্যাকশন ফলো করে ট্রেড করি আমরা, কিন্তু নর্মালি হচ্ছে আপনার এই যে যখন এখানে ব্রেক করলো ডেইলি ক্যান্ডেলটা দেখেন, এটা হচ্ছে সম্ভবত জানুয়ারি 6 তারিখ 2011। তো এই ক্যান্ডেলটা যখন ব্রেক করে ফেলছে, তো আমরা কিন্তু আসলে এরকম একটা জায়গা থেকে কিন্তু মানে মানে ধরেন যে আজকে এটা ব্রেক করলো, আজকে ডেইলি ক্যান্ডেল ক্লোজ, আগামীকাল সকালে দেখা যাচ্ছে বা একটা সময় দুপুরে বা ইউরো সেশন ওপেন হলে দেখা যাচ্ছে যে আমরা এখান থেকে কিন্তু সেল নেব। এবং তাই হয়েছে, মার্কেট কিন্তু পরে ডাউনও হয়েছে মোটামুটি। এখানে 1.30 থেকে এটা আসছে হচ্ছে প্রায় 80 পিপসের মতো ডাউনও হয়েছে। এটা কিন্তু একটা ভালো ব্যাপার, এটা কিন্তু স্বাভাবিক। কিন্তু আমরা কিন্তু সবসময় মার্কেটের ট্র্যাপে পড়ি, এটা হচ্ছে এক প্রকার বিয়ারিশ ট্র্যাপ। দেখেন আমি চারটাকে নিয়ে আসি, দেখেন কি হয়েছে। আমরা কি ভাবছিলাম যে মার্কেট হয়তো বা নিচের দিকে অনেক চলে যাবে মুভ করে, যেহেতু ব্রেক করছে এরকম আশা করছিলাম। কিন্তু দেখেন যে আসলে মার্কেটটা হচ্ছে সেদিনই হচ্ছে পুল ব্যাক করে কিন্তু একটা ভালো পরিমাণে আবার বুলিশ হয়ে গেছে একটা বেয়ারিশ ট্র্যাপ দিয়ে, এবং যেটা কিনা এখান থেকে প্রায় হচ্ছে 900 পিপস আপ হয়েছে। চিন্তা করতে পারেন যে কী একটা অবস্থা, যেখানে আমরা ভাবছিলাম মার্কেট এখানে হচ্ছে একটা সাইডওয়ে ক্রিয়েট করে হয়তো বা নেমে যাবে, এরকম কিন্তু অনেক সময় হয়, যেটা হচ্ছে স্বাভাবিক বিষয় যে এরকম একটা প্যাটার্ন হয়ে এটা তো কিন্তু হয়ই, কিন্তু এভাবে হয়ে আবার আপনার দেখা যায় যে হচ্ছে মার্কেটটা এখান থেকে নেমে গেল আর কি। কিন্তু এখানে যেটা ঘটলো সেটা হচ্ছে কিন্তু আসলে বলতে গেলে শকিং একটা বিষয় টেকনিক্যাল অ্যানালাইসিস যারা করে বা টেকনিক্যাল ট্রেডার তাদের কাছে, যে এখান থেকে কিন্তু মার্কেট আসলে দেখাইলো যে ব্রেক করছি, কিন্তু এটা আসলে একটা ফেক আউট ছিল, ব্রেক আউট না। তো এই ফেক আউটটা নিয়ে আসলে কথা বলা আর কি, যে ফেক আউটটা আমাদেরকে চিহ্নিত করতে হবে। তো দেখেন যে এখান থেকে কিন্তু একটা ভালো পরিমাণে হচ্ছে মার্কেট মানে ফুল ব্যাক করছে আর কি। তো এখানে একটা বিষয় যেটা হচ্ছে আমরা হয়তো অনেকের টেকনিক্যাল ট্রেডার এই জোনগুলো থেকে সেল নিব, এবং সেল নেওয়াটাই কিন্তু স্বাভাবিক, কারণ আগেরও যে একটা লোয়েস্ট লেভেল ছিল সেটাও কিন্তু ব্রেক করছে পরের দিনে ক্যান্ডেল। তো এখানে কিন্তু এটা মানে অস্বাভাবিক কিছু না, আমরা সেল নিতে পারি এবং আমরা টার্গেট করতে পারি হয়তো বা এই জোন পর্যন্ত আসবে, প্রায় 400 পিপসের একটা টার্গেট করা যায় যারা লং ট্রেড করে আর কি। কিন্তু মার্কেট হতাশাজনকভাবে এখান থেকে আসলে ই করছিল, জানি না সেই সময় যারা ট্রেডার ছিল তাদের ভিতরে হয়তো অনেক টেকনিক্যাল ট্রেডারই আর কি লস করছে। তো সেই পিছনের বড় ভাইদের প্রতি সমবেদনা যারা লস করছে আর কি, এবং আমরা যেন পিছন থেকে শিক্ষা নিতে পারি, এটা একটা বড় বিষয় আর কি। তো এখানে কিন্তু একটা মজা যে আসলে প্রায় আপনি 50 বছর পিছনের মার্কেটটা আপনি আওয়াজ করতে পারবেন না, সেই 1980 সালে মার্কেট কেমন ছিল, মুভ কেমন ছিল। তবে এখানে একটা বিষয় সেটা হচ্ছে পিছনে দেখে অনেক কিছু শেখা যায়, কিন্তু আবার আপডেট মার্কেটটাও হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে মার্কেটের প্যাটার্ন প্রতিনিয়ত চেঞ্জ হয়। যেমন গত 1 বছর থেকে আর কি, মানে করোনার পর থেকে দেখতেছি মার্কেটে কিছু প্যাটার্ন চেঞ্জ হয়েছে, ক্যান্ডেলস্টিক অনেকগুলো ক্যান্ডেলস্টিক কাজ করতেছে না, এবং নতুন নতুন কিছু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মানে যেগুলো কাজ করতেছে, যেগুলো আগে কম কাজ করতো। তো এই বিষয়গুলো যারা টেকনিক্যাল ট্রেডার আছেন তাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো যে বিষয়ে আমরা ছিলাম আর কি সেখানে চলে যাই। তো এখান থেকে দেখেন মার্কেট 900 পিসের মধ্যে এগুলো কিছুটা কারেকশন দিছে। তো এখানে আবার দেখেন একটা ট্র্যাপ, এখানে একটা বুলিশ ট্র্যাপ দেখেন কীরকমটা হয়েছে। এখানে আবার দেখেন এটা হচ্ছে একটা সাপোর্ট, ইম্পর্টেন্ট একটা সাপোর্ট। তো এখানে দেখা যাচ্ছে যে মার্কেট হচ্ছে আপনার এখানে মার্কেট সাপোর্টটা ব্রেক করলো, উঠলো, এখানে রিটেস্ট মানে টেস্ট করে উঠতেছে, এবং কিন্তু আমরা আশা করতে মার্কেটটা এখানে যাবে। কিন্তু দেখেন এখানে কি ঘটলো, এখানে হয়তোবা এই জোনগুলো থেকে হয়তোবা অনেকেই হচ্ছে আপনার লং পজিশন নিছে,
কিন্তু এখানে যেটা হয়েছে দেখেন মার্কেট আবারও পুনরায় চলে আসছে এখানে এবং আসার পর কিছুটা আবারও ডাউন হয়েছে। তো এই ক্ষেত্রে যেটা হয়, আমরা যারা এখান থেকে এন্ট্রি নিব তারা হয়তো বা স্টপ লস এরকম স্থানে প্লেস করব, কিন্তু দেখা যাচ্ছে আমাদের স্টপ লসটা হিট করে কিছুদিন পর আবার কিন্তু মার্কেট সেই উঠে গেছে। তো এই জিনিসগুলো আসলে খুবই প্রবলেম, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের আসলে সচেতন থাকতে হবে। এবং সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে আমরা যখন কিনা আমাদের মানি ম্যানেজমেন্ট ফলো করে এন্ট্রি নিব তখন কিন্তু আমাদের লস হবে না। কিন্তু এখানে দেখা যাচ্ছে এমন একটা লট মারছি যে আমি কিন্তু আর বেশি দূরে এটা কভারই করতে পারতেছি না, মানে আর 50 পিপস গেলেই আমার দেখা যাচ্ছে অ্যাকাউন্টের অবস্থা খারাপ হয়ে যাবে। এই ক্ষেত্রে আমার নিজের সহ হচ্ছে অনেকেরই সমস্যা হয়, প্রায় আমাদের বাংলাদেশি 90% ট্রেডারেরই এই একটা বড় সমস্যা হয় আর কি। এবং এগুলো কিন্তু ট্র্যাপ আসলে, কারণ মার্কেট দেখেন ঠিকই কিন্তু উপরে যাচ্ছে কিন্তু আমরা একবার ট্র্যাপে পড়ে কিন্তু লস করতেছি। এই হচ্ছে বিষয়। তো এই কারণে এই জায়গাগুলো থেকে সচেতন থাকতে হবে। আর বিশেষ করে যখন এরকম পিনবার হয়, পিনবারগুলা কিন্তু আসলে এক প্রকার মানে নেগেটিভ সাইন বহন করে সব সময়ের জন্য। যখনই পিনবার হয় তখনই কিন্তু হচ্ছে আপনার নেগেটিভ কোনো একটা সাইন বহন করে। যেমন দেখেন এখানে একটা পিনবারের মতো হয়েছে, এখানে মার্কেট একটা স্পাইক দিয়েছে নিচের দিকে, যদিও বা উঠে গেছে, কিন্তু এখানে যখন মার্কেট ছিল আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যে তখন যারা ছিল ওই সময় ট্রেড করছে তাদের কাছে কী মনে হতে পারে। দেখেন আমি এখানে সরাই দিই, আপনার মার্কেট দেখেন উঠছে, এখানে কিন্তু একটা ভালো ডাউন হয়েছে, ঠিক আছে। তারপরে এখানে আপনি কি মনে হতে পারে এই জায়গাতে যখন মার্কেট ছিল, যারা অ্যানালিসিস করবে তাদের কাছে মনে হবে এটা একটা ডাউন ট্রেন্ড ক্রিয়েট হতেছে, আমরা এখান থেকে সেল নিতেই পারি, আবার এটা হয়তো মার্কেট ডাউনের দিকে যাবে। দেখেন একটা ডাউন ট্রেন্ড তৈরি হয়েছে, কিন্তু দেখেন মার্কেট কিন্তু সেটা আসলে মানে নাই। এখানে আমরা যতই ড্র করি মার্কেট কিন্তু এখান থেকে উঠে চলে গেছে। তো এগুলোর পিছনে টেকনিক্যাল কারণ থাকলেও হচ্ছে ফান্ডামেন্টাল রিজন আছে। তো আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমরা যারা টেকনিক্যাল ট্রেড করি আর কি, তাদের যে জিনিসটা করা উচিত হবে, আমাদেরকে এরকম ট্র্যাপ থেকে ব্যস্ত অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে এবং এর সাথে সাথে ট্রেন্ডটা অবশ্যই ফলো করতে হবে। ট্রেন্ড ফলো করার পাশাপাশি আপনার হচ্ছে ফান্ডামেন্টালের উপর একটা ফলো আপ রাখতে হবে যে আসলে কী হচ্ছে, আসলে কোন কারেন্সিটা শক্তিশালী হচ্ছে, এই জিনিসটা আসলে লক্ষ্য রাখা প্রয়োজন। কারণ এখানে আসলে আর এখন যে সময় চলতেছে আমাদের এই 2022 সাল বা 21 সাল বা সামনে 23 আসতেছে, এইগুলো কিন্তু আসলে পুরোটাই ফান্ডামেন্টালের উপরে চলতেছে এবং কখন কী হচ্ছে বলা মুশকিল এবং খুব বেশি পরিমাণে মানে ভোলাটাইল হয়ে গেছে মার্কেট। তো সেই কারণে হচ্ছে আমাদের মানে মানি ম্যানেজমেন্ট ফলো করার কোনো বিকল্প নাই। আর একটা বিষয় হচ্ছে ইম্পর্টেন্ট, দেখেন টাকার মান কিন্তু কমে যাচ্ছে। আমরা যদি আসলে লস করে ফেলি তাহলে কিন্তু আমরা নতুন করে ডলার ইনভেস্ট করতে গেলে কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। কিন্তু বিপরীতে যদি আমরা প্রফিট করি, অল্প হোক কিন্তু প্রফিটটা কিন্তু মানে বলতে গেলে যে অনেক, কারণ হচ্ছে আমরা আগে দেখা যাচ্ছে $1 সমান 80 টাকা 82 টাকায় বিক্রি করতে মানে পাইতাম আর কি, সেই তুলনায় এখন দেখা যাচ্ছে 120 টাকা হয়ে গেছে, মানে প্রায় 60 থেকে 70% কিন্তু বেশি হয়ে গেছে। তো সব কিছুর সাথে ইকোনমিক্যাল সব কিছু কন্ডিশনের সাথে আসলে এখন এমন একটা পরিস্থিতি যে এখন আসলে কোনো মতে ডলার লসই করা যাবে না, লাভ না হোক অন্তত লস করা যাবে না, এই টেন্ডেন্সিটা আমাদের মাথায় আনতে হবে। এবং আমরা যেন এই যে ফেক আউটটা দেখাইলাম আর কি, ফেক আউট বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকাটা জরুরি। ফেক আউট থেকে বাঁচতে অবশ্যই আমরা হচ্ছে চেষ্টা করতে হবে হলো আপনার মানে অবশ্যই মানি ম্যানেজমেন্ট যেটা বললাম। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আপনার যে জায়গাতে আমরা এসএল প্লেস করব চেষ্টা করতে হবে সেখান থেকে ট্রেডটা নেওয়ার অথবা তার কাছাকাছি। যেমন আমরা হচ্ছে এখান থেকে যদি ট্রেড নেই তাহলে কিন্তু আমরা এসএল প্লেস করবো এরকম একটা জায়গায়। তো আমরা এখান থেকে না নেই, অন্তত এই কাছাকাছি থেকে যদি আমরা ট্রেডটা নিতাম তাহলে এসএল কিন্তু আমরা নিচে প্লেস করতাম। কারণ হচ্ছে যারা বিগ ট্রেডার থাকে, ইনস্টিটিউশনাল ট্রেডার যারা থাকে, তারা কিন্তু বুঝতে পারে যে আমরা হচ্ছে মার্কেট এখানে আসছি, এর পরবর্তীতে যদি এখানে আসে তাহলে হয়তো বা আমরা হচ্ছে যে এই প্লেসেই হয়তো এরকম প্লেসে হয়তো এসএল দিব, অথবা দেখেন এখানে এত স্ট্রং একটা সাপোর্ট, আমরা যখন ট্রেড এন্ট্রি নিব এখানে বুলিশ দেখে তখন কিন্তু আমরা এই জায়গাতেই কিন্তু এসএল দিব। তো দেখা যাচ্ছে সেখান থেকে কিন্তু আপনার এই যে দেখেন এখানে কতটুকু পার্থক্য, প্রায় 150 পিপসের মতো পার্থক্য। 150 পিপস হচ্ছে যে আপনার মানে মুভ করার পরে কিন্তু মার্কেটটা আপ হয়েছে। তো সেই কারণে হচ্ছে আমরা যদি আর একটু মানে ধৈর্য ধরে নিতে পারি, হয়তোবা আমরা এর মধ্যে এরকম এই কাজ করতে চাই 5-10টা ট্রেডের মধ্যে 3-4টা মিস করে ফেলতে পারি, কিন্তু আমরা কিন্তু হচ্ছে এই আপনার হচ্ছে দেখা যাচ্ছে বেশিরভাগ অর্ধেকের মতো ট্রেড কিন্তু আমরা হচ্ছে লসের হাত থেকে বাঁচতে পারবো যদি আমরা এভাবে করি। তো আশা করি আমরা হচ্ছে এই বিষয়গুলো খেয়াল করবো এবং ফেক আউটের সামনে বিস্তারিত আর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো সবার সুস্থ থেকে শেষ করছি। আসসালামু আলাইকুম।